কিছু মানুষ আছে যারা মানুষের ভালো সহ্য হয় না, জানো তো? ব্যাপারটা সেরকমই। আমার ক্ষেত্রেও কিছু সেরকম মানুষ আছে যারা আমার ভালো সহ্য করতে পারে না। মানে ব্যাপার কি, যে আমি ভিডিও বানাচ্ছি বা কিছু করছি, রিলস করছি, আমার বরের সাথে করব কি কার সাথে করব সেটা তো আমার পার্সোনাল ব্যাপার, তাই না? তো তারা সেখানে মাথা কেন ঘামায় আমি তো সেটাই বুঝতে পারি না। তো মানে ব্যাপারটা এরকমই যে ওদের জন্য আমাকে কথা শুনতে হয় যে এরকমই কিছু পাবলিক আছে যে যারা হচ্ছে নিজেরা তো কিছু করে না, তো করে না, ঠিক আছে, তোমরা তোমাদের মতন কাজবাজ করছো, আমি তো তোমাদেরকে বলতে যাচ্ছি না যে তোমরা কেন এরকম করছো বা কিছু। আমার পেছনে কাঠি করার কিছু মানে তো হয় না, না? দাঁড়াও, আজকে কি করছি সেটা শেয়ার করে নিই, তারপর বাকি কথায় আসছি। তো এখন দেখো আমি এই যে লাল শাক কাটছিলাম। তো লাল শাক এই যে আমার প্রায় কাটা হয়ে গেছে। তো এই শাক টাকগুলো কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমাকে মাছ আনতে বলেছিল রাকেশ, আমি সেটা ভুলেই গেছি। তো এই যে আমি এখন শাক কেটে শাক টাকগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়ে মাছ আনতে যাব, রেডি হয়ে ভেবেছি মাছ আনতে যাব। আর দেখো ভাবলাম যে রান্না করতে করতে যাব না একবার, তারপর ভাবলাম না, নিয়েই চলে আসি, সেই বিকেলে আবার যেতে হবে। এটাতে আছে পমফ্রেট মাছ। গেছিলাম অন্য একটা মাছ আনতে, তারপর গিয়ে দেখলাম পমফ্রেট মাছগুলো বেশ ফ্রেশ আর কি। তো ওই জন্য পমফ্রেট মাছ নিয়ে নিলাম। আর এখানে বাবির জন্য একটা আইসক্রিম। আইসক্রিম খেতে খুব ভালো লাগে। হাত মুখে দিও না, আইসক্রিম খাও, আইসক্রিম খাও। কি খাচ্ছ? আইসক্রিম খাও। তো তারপর দেখো এই যে মাছটা নিয়ে চলে এসেছি, বাবির জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। আর কিছু কিছু জিনিসগুলো নিয়েছিলাম, এই মাছটাই মেনলি আনতে গেছিলাম। তো তারপর গিয়েছিলাম মানে অন্য একটা মাছ আনতে। তো তারপর গিয়ে দেখলাম পমফ্রেট মাছগুলো বেশ ভালো আছে, তাই পমফ্রেট মাছই নিয়ে এলাম। তো দেখো এই যে বড় বড়ই ছিল মাছগুলো, তো আমি ভাবলাম কি এত বড় বড় রাখার থেকে বরং কেটে দিই, তাহলে ভালো হবে, ভাজাও হবে ভালো করে আর ভেতরে মশলাগুলোও ঢুকবে, তাই কেটে দিলাম। আর এই যে সবজি টবজিগুলো কেটে রেখে গিয়েছিলাম, ওইগুলো এখন আমি এই যে লাল শাকের চচ্চড়ি করব। ইলিশ মাছটা যে আগে নিয়ে এসেছিলাম, তো ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি করব। তো এটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেই কথায় এবার ফিরে আসি, দাঁড়াও। তো যেটা বলছিলাম যে আমাদের পেছনে মানে আমার মেনলি, আমি জানি না কেন, সেটা আমার রিলেটিভই হোক বা ও কোনো ফ্রেন্ড বা কোনো যেই হোক তারা হচ্ছে মানে ব্যাপার হয়তো কী বলো তো, ওরা হয়তো ইয়ার্কিই করে, কিন্তু এমনভাবে ইয়ার্কি করে সেটা এটা তো বোঝার দরকার যে মানে সে তার বউয়ের সাথে রিল বানাচ্ছে মানে তো এই নয় যে সে তার বউয়ের হয়ে গেছে বা কিছু, এরকম তো নয়। তো কী হয়েছে, তো এখন যেটা ট্রেন্ড সবাই করে, এটা তো কোনো ব্যাপার না যে তোমরা একবারে দেখো, তোমরা যদি কারোর পেছনে সবসময় বলো কি তুমি এরম করছো, বৌদির সাথে করছো, এই করছো সেই করছো, তো স্বাভাবিক ব্যাপার, সেটা সবারই লাগবে যে আমাকে এরম বলে সবসময়, আমি তোমার সাথে এ করবো না। তো আমার সাথেও সেটাই হয়। আমার বর এই জন্যই আমার সাথে রিলস বানায় না, মানে রিলস কেন, ও কোনো ভিডিওতে সেই জন্যেই আসতে চায় না। মানে ও আমাকে কি বলে যে ঠিক আছে তোমার সমস্যা নেই, আমি আছি, আমাকে নিয়ে কোনো ইয়ে করতে হবে না, যে রিল বা কিছু, আমি সাথে আছি এমনি, ঠিক আছে। আর আর কি বলো তো, ও আরও একটা কথা বলে কি, হ্যাঁ তুমি এখান থেকে যেন ইনকাম করছো, যে আমাকে তো মানে 5টা লোক যদি বলে যে কেন এটা করছিস, যদি তুমি ইনকাম করতে তাহলে আমি তাদেরকে বলতে পারতাম যে হ্যাঁ তো সে তো ইনকাম করে, আর সেই জন্য আমি তার সাথে মানে রিল টিলগুলো করি, ভিডিও বানাই, এটাই। তো ব্যাপারটা দেখো, ওরম ওরম তো এটা তো হয় না, না যে প্রথমে শুরুতেই রিল বানাতে শুরু করে দেয়। হ্যাঁ আমি আজ থেকে অনেক দিন আগেই, প্রায় 3 বছর হয়ে গেল আমি ইউটিউবে এসেছি, কিন্তু কী বলো তো, আমি সেরকমভাবে কন্টিনিউ করিনি জিনিসগুলোকে। তো সেই জন্যেই আমার এটা হয়নি। তো আমি এখন যখন ভেবেছি কন্টিনিউ করব, তখন আমার বর আমাকে এরকমভাবে বলে যে তুমি ইনকাম করো না, এই কেন আমি এ করবো। তো কী ব্যাপারটা বলো তো, ও নিজে থেকে কিছু বলে না, ব্যাপারটা ও আমাকে প্রথম থেকেই সাপোর্ট করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখন বলতে না একটা মানুষেরও খারাপ লাগে যে হ্যাঁ আমাকে এরকম বলছে সবাই, ছাড়ো, ও তো আর তেমন কিছু করছে না, আমাকেও তাহলে ওর সাথে কোনো ইয়ে করে লাভ নেই। তো সেই জন্যই ও ইয়ে করে না। তো আমি সেই ধরনের মানুষগুলোকে বলছি প্লিজ আমাদের ব্যাপারে এসো না, তোমরা তোমরা তোমাদের মতন থাকো। আমার বর আমার সাথে রিলস বানাবে কি কার সাথে রিলস বানাবে বা আমি কার সাথে রিলস বানাবো, আমরা কি করব, সেটা আমাদেরকেই ভাবতে দাও প্লিজ। দয়া করে আমাদের ব্যাপারে নাক গলিও না প্লিজ, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। তো তারপর দেখো এই যে বাবি তো খেলছিল, রান্না টান্না করলাম দেখলে, তারপরে এই যে আমরা একটা বিকেল খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরিয়েছিলাম, সন্ধ্যের দিক করে, রাতের দিক করে আর কি। এই যে মিষ্টি দোকানে এসেছিলাম, দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের মিষ্টি। আমি আরেকদিন যাব, একদিন ইচ্ছে আছে, এখানে ফুচকা পাপড়ি চাট অনেক কিছুই পাওয়া যায়, তো ওখানে যাব। তারপর এই যে মিষ্টি খেতে জিলিপি নিয়েছিলাম, কিন্তু জিলিপিটা একদমই খারাপ ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ।